আপনি জানেন কি, আপনার আমার ঘরে বসবাস করে অসংখ্য ক্ষতিকর প্রাণী। আজ আমরা সে সম্পর্কে জানব। Unveiling the door to mystery, the unknown world of science and technology. রহস্যের সমাধান এখানেই। স্বাগতম মিডিয়া ভেলকিতে। আমাদের ঘরে এমন কিছু প্রাণী বাস করে যারা শুধু অস্বস্তিই নয়, রোগের কারণও হতে পারে। এদের মধ্যে অন্যতম হলো তেলাপোকা। তেলাপোকা দেখলে আমাদের সবারই কম বেশি ঘৃণা বা ভয় লাগে, কিন্তু এই প্রাণীটি শুধু দেখতেই খারাপ নয়, এরা আমাদের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত ক্ষতিকর। তেলাপোকা নোংরা জায়গায় ঘুরে বেড়ায় এবং বিভিন্ন রোগ জীবাণু বহন করে। এরা খাবারের সংস্পর্শে এসে সেই জীবাণু ছড়িয়ে দেয়। তেলাপোকার মাধ্যমে ছড়ানো জীবাণু থেকে ডায়রিয়া, টাইফয়েডের মতো রোগ হতে পারে। রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য আরেকটি কুখ্যাত প্রাণী হলো ছারপোকা। এদের কামড়ে ত্বকে চুলকানি ও অ্যালার্জি হতে পারে, যা খুবই কষ্টদায়ক। ছারপোকা সাধারণত বিছানা, তোশক এবং আসবাবের ফাঁকে লুকিয়ে থাকে। মশা শুধু বিরক্তিকর নয়, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগও ছড়াতে পারে। মশার কামড় থেকে বাঁচতে আমরা কত কিছুই না করি। অপরিষ্কার জল বা জমা জলে মশা বংশবৃদ্ধি করে। মাছিও নোংরা জায়গা থেকে জীবাণু বহন করে এনে খাবারে মেশায়। মাছির মাধ্যমেও পেটের রোগ ছড়াতে পারে। ইঁদুর শুধু ঘরের জিনিসপত্রই কাটে না, এরা প্লেগের মতো রোগও ছড়াতে পারে। ইঁদুরের মূত্র ও লালা থেকেও রোগ জীবাণু ছড়ায়। ছোট হলেও কিছু পোকা আমাদের মূল্যবান কাপড় নষ্ট করে দেয়। ঘুন পোকা কাঠের আসবাবপত্র ধীরে ধীরে নষ্ট করে ফেলে। উকুন আমাদের মাথার ত্বকে বাসা বাঁধে এবং চুলকানি সৃষ্টি করে। পোষা প্রাণীর শরীরেও অনেক সময় ক্ষতিকর পরজীবী থাকে। কৃমি পেটের বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। স্যাঁতস্যাঁতে দেওয়ালে জন্মানো ছত্রাক শ্বাসকষ্টের কারণ হতে পারে। কিছু ক্ষুদ্র জীবাণু বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। অপরিষ্কার শৌচাগার জীবাণুর আতুর ঘর। বাড়ির আশেপাশে আবর্জনা জমিয়ে রাখলে ক্ষতিকর প্রাণীরা আকৃষ্ট হয়। এই অপকারী প্রাণীগুলোর কারণে আমরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ি। পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমেই এদের থেকে মুক্তি পাওয়া সম্ভব। মশা তাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়। তেলাপোকা মারার জন্য বাজারে অনেক ঔষধ ও ফাঁদ পাওয়া যায়। কিছু ঘরোয়া উপায়ও পোকামাকড়ের উপদ্রব কমাতে সাহায্য করে। নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই অপকারী প্রাণীগুলোকে নিয়ন্ত্রণ করা জরুরি। আপনার ঘরকে সুরক্ষিত রাখুন এবং সুস্থ জীবনযাপন করুন। এখানে উল্লেখ নেই, তবে এমন কোনো প্রাণী আপনার ঘরে আছে যা আপনার ক্ষতি করছে? কমেন্ট করে আমাদের জানান, যাতে আমরা সতর্ক হতে পারি। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আজকের টিপস হলো, প্রতিদিন ঘর পরিষ্কার রাখুন, খাবার ঢেকে রাখুন, মশারি ব্যবহার করুন আর পানি জমতে দেবেন না। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানেই নিরাপদ ঘর।